মনিটরে যে ছবিটি দেখতে পাচ্ছ অমর কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহ। লেখকের জন্ম 1922 খ্রিস্টাব্দের 15 আগস্ট চট্টগ্রামে। আমরা লেখক সম্পর্কে কিছু কথা বলবো। সৈয়দ ওয়ালিউল্লাহ ছিলেন সমাজ সচেতন কথাশিল্পীদের একজন। জীবন সন্ধানী এই শিল্পী ব্যক্তি জীবন ও সমাজ সমস্যাকে করেছেন তার সৃজনকর্মের প্রধান উপজীব্য। দীর্ঘদিন সৈয়দ ওয়ালিউল্লাহ প্যারিসে অবস্থান করেছেন এবং 1971 সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে এতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত জুগিয়েছেন। সৈয়দ ওয়ালিউল্লাহ কলকাতার একটি বিখ্যাত দৈনিক দি স্টেটসম্যান পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর চাকরি করেছেন ঢাকা ও করাচির বেতার কেন্দ্রে বার্তা বিভাগে। পরে পাকিস্তান সরকারের বৈদেশিক বিভাগেও চাকরি করেন এবং নয়াদিল্লি, সিডনি, জাকার্তা ও লন্ডনে দায়িত্ব পালন শেষে দীর্ঘদিন প্যারিসে কর্মরত ছিলেন। মনিটরে সৈয়দ ওয়ালিউল্লাহর একটি ছবি এসছে এবং তার রচনাগুলো সম্পর্কে আমরা কিছু বলছি। তার বিখ্যাত উপন্যাস লাল সালু 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ফরাসি ও ইংরেজি ভাষায় এই উপন্যাস অনুদিত হয়েছে এবং আন্তর্জাতিকভাবে উপন্যাসটি খ্যাতি অর্জন করে। চাঁদের অমাবস্যা তার দ্বিতীয় উপন্যাস। 1964 খ্রিস্টাব্দে এই উপন্যাসটি প্রকাশিত হয়। এই উপন্যাসটিও যথেষ্ট খ্যাতি অর্জন করে। তার তৃতীয় উপন্যাসটি হচ্ছে কাঁদো নদী কাঁদো, 1968 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং দি আগলি এশিয়ান ইংরেজি ভাষায় লেখা তার আরও একটি উপন্যাস। সৈয়দ ওয়ালিউল্লাহ বেশ কিছু গল্প গ্রন্থ প্রকাশ করেন। প্রতিটি গ্রন্থে উল্লেখযোগ্য কিছু গল্প স্থান পায়। নয়নচারা 1951, দুই তীর ও অন্যান্য গল্প 1965। আজকে আমরা যে আলোচনা করব একটি তুলসী গাছের কাহিনী। এই গল্পটিও তার দুই তীর ও অন্যান্য গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সৈয়দ ওয়ালিউল্লাহ বেশ কিছু নাটক লেখেন। উপন্যাস এবং গল্প গ্রন্থগুলোর মতো এই নাটকগুলো পাঠকদের কাছে সমাদৃত হয়। এই নাটকগুলো হচ্ছে বহিপীর 1965, তরঙ্গভঙ্গ 1966 এবং সুরঙ্গ ও উজানে মৃত্যু 1966 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সৈয়দ ওয়ালিউল্লাহর প্রথম প্রকাশিত গল্পটির নাম হঠাৎ আলোর ঝলকানি। তিনি কলকাতার দৈনিক স্টেটসম্যান পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে পত্রিকায় কাজ করা শুরু করেন। তিনি ফরাসি নাগরিক এন মেরিকে বিয়ে করেন 1956 সালে। লাল সালুর ইংরেজি অনুবাদ ট্রি উইথাউট রুটস 1967 সালে প্রকাশিত হয়। লাল সালুর ফরাসি অনুবাদের নাম ল অরবরে সামস মায়েমে 1961 সালে প্রকাশিত হয়। গভীর জীবনবোধ, অন্তর্লোকের রহস্য অনুসন্ধানী স্পৃহা ও সংস্কারকামী মনের অভিব্যঞ্জনায় তার সাহিত্য সমৃদ্ধ হয়। সৈয়দ ওয়ালিউল্লাহর কবর প্যারিসে আবিষ্কৃত হয়। প্যারিসে মৃত্যুবরণ করেন। তার মৃত্যু 1971 খ্রিস্টাব্দের 10 অক্টোবর।